তো হ্যালো এভরিওয়ান, ব্লগ মেনিয়ার আর একটা ব্লগে তো আমাদের সব স্বাগত জানাচ্ছি। অ্যান্ড আজকে থাম্বেল দেখে হয়তো বুঝে গেছে যে কী রিলেটেড ভিডিও হতে চলেছে। আজকে আমি হান্টার 350 যে ইন্ডিকেটার আছে, তো ইন্ডিকেটারগুলোকে আমি এলইডি করবো। অ্যাকচুয়ালি ওটা স্টক আছে যেগুলো, ওগুলো বাল্ব আছে, তো বাল্বে অতটা যে ওর যে লাইটটা অতটা মানে ফোকাস করে না, তো ওই জন্য আমি একটু ওটাকে মডিফিকেশান করছি। আর তার সাথে সাথে আমি কিছু একটা ফ্ল্যাশার লাগাচ্ছি মক্সির। তো ফ্ল্যাশারটা লাগালে ওর যে যত রকম মানে আলো মানে ইন্ডিকেটার থেকে বেরোয়, তো ওটা আমি তোমাদের সামনে সবাই। সো আমি যে ইন্ডিকেটারটা লাগাচ্ছি ওটা মোটামুটি কি প্রাইস নিয়েছে এবং ফিটিংস অল টোটাল কত কি পড়লো, এবং তারপরে ওর যে ভিউটা আসে কেমন কি হবে সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা দেখতে থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো, না স্কিপ করে। এবং ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমার এই হান্টার 350 যে ইন্ডিকেটারটা আছে ওটা মানে হ্যালোজেন ছিল, তো ওটা বাদ থাকায় ওটার যে ফ্লোটা দেখতে পাচ্ছ কম হচ্ছে, তো ওই জন্য আমি এখন এটাকে চেঞ্জ করছি এলইডিতে। তো দেখতে পাচ্ছ তোমরা, এটা একদিকের ইন্ডিকেটার খোলা হচ্ছে। সো হ্যালোজেন থাকায় এর ফ্লোটাও খুব কম আসে। আর তোমরা দেখতে পারো এই যে হ্যালোজেন লাইটটা দেখতে পারো, এটা ছোটো মতো বাল্ব 10 ওয়াটের, বাট এর মানে গতি খুবই কম, দূর থেকে খুবই মানে একদম যে ফ্লোটা দেখাই যায় না আর কি। তো আর দেখতেও বাজে লাগে। তো ফার্স্ট আমাদের এই ইন্ডিকেটারের নিচে একটা স্ক্রু আছে, তো ওটাকে খুলতে হবে। ওটাকেই খুলছে। তারপরে সামনের দিকের ওই যে ইয়েলো পোর্শনটা ওটা বেরিয়ে গেলে ইজিভাবেই মানে বাল্বটা তুমি লাগাতে পারবে। এটা পিছনের দিকে খোলা হচ্ছে, অ্যাকচুয়ালি চারটাই। সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এই যে ইন্ডিকেটারের যে এলইডিটা এখন ফিটিং করা হচ্ছে, এবং এরপরে এটা লাগানোর পর এর উপরে একটা রাবারের কাউল মতো থাকে, তো ওটাকে ফিট করে দেন ওর উপরে মানে যে এই যে ইয়েলো কভারটা আমরা লাগিয়ে দিচ্ছি, কেননা ওর ভিতরে ওই যে রাবারের কভারটা না লাগালে ভিতরে জল ঢোকার চান্সেস একটু বেশি থাকে। তো গাইজ, এখন মক্সির এই যে ফ্ল্যাশারটা আছে এটা আমি আমার এই হান্টারে ইনস্টল করছি, কেননা আমার হান্টারে অ্যাকচুয়ালি মানে কোম্পানি ফিটেড হ্যাজার্ড লাইট আছে, বাট ওটা জাস্ট মানে হ্যাজার্ডের মতোই কাজ করে। বাট এই ফ্ল্যাশারটা লাগালে কি হয়, মানে 16 রকমভাবে ফ্ল্যাশ। তো এই তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ফ্রন্টের একদম হেডলাইটটা খুলে ফেলেছে, এবং এর ভিতরেই যে মক্সির ওই ফ্ল্যাশারটা ওটা ইনস্টল করছে, এবং সামনের দিক থেকে একটু মানে খুলেছে, খুলে ওর ভিতরে তার দিয়ে ওটাকে জাস্ট কানেক্ট করছে এখন। সো মোটামুটি এখন আমাদের ইন্ডিকেটারগুলো ফিটিং করা একদম কমপ্লিট, এবং আমাদের এখন এই মক্সির ফ্ল্যাশারটা ইনস্টল করা হচ্ছে। তো পুরো অলমোস্ট 90% কাজ কমপ্লিট, এবং এটা ইনস্টল করার পরেই হেডলাইটটা লাগালেই মোটামুটি সব কিছু ভিউ আমরা দেখতে পাবো।
সো সমস্ত ফিটিংস প্রায় কমপ্লিট এবং আমরা চেক করছি এখন। ইন্ডিকেটারগুলো তোমরা দেখতেই পাচ্ছ কেমন ব্লিঙ্ক করছে এবং এর সাথে 16 রকমভাবে এটা ব্লিঙ্ক করে। তো একটা একটা করে আমরা চেক করছি, তো তোমরা নিজেই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো বন্ধুরা এখন আমরা একটু লো লাইটে আমরা মানে ইন্ডিকেটারটা চেক করছি। তো লো লাইটে দেখো খুব সুন্দরই ব্লিঙ্ক করছে, যেটা মানে আমাদের স্টক যে লাইটগুলো আছে বাল্বে এতটা ব্লিঙ্ক করে না। তো নিশ্চয়ই খুবই সুন্দর লাগছে, তোমরা বুঝতে পারছো। এবং ফ্রন্ট সাইড থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো বন্ধুরা এবার আসি প্রাইসের ব্যাপারে। তো টোটাল আমার 4টে ইন্ডিকেটারের দাম পড়েছিল 200 টাকা 50 পার পিস, এবং ওই ফ্ল্যাশারটা নিয়েছিল 250 টাকা এবং ফিটিং 200 টাকা, টোটাল মিলিয়েই 650 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা আজ এই পর্যন্তই, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো, এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে রাখো। টাটা।